নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে আইসিসি। অথচ 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে ভারতকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল আইসিসি। এবার আইসিসির এমন দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুললেন সাবেক দুই তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও জেসন গিলাসপি। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি ও জেসন গিলেসপি। বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আইসিসির দ্বৈত মানদণ্ড ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন তারা। বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আইসিসির দ্বৈত মানদণ্ড ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন তারা। ভারতের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে আইসিসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন দুই সাবেক ক্রিকেটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, আইসিসি সদস্য দেশগুলোর ক্ষেত্রে সমান নীতি অনুসরণ করছে না। তার মতে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে ভারতকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল আইসিসি। সেই টুর্নামেন্টে ভারত ফাইনাল পর্যন্ত খেললেও পাকিস্তান নিজেদের দেশে ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি। আফ্রিদি এরপর বলেন, বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এই অসঙ্গতিতে তিনি গভীরভাবে হতাশ। 2025 সালে পাকিস্তানে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি গ্রহণ করেছিল, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের বিষয় মানতে চায়নি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। দুই দলের জন্য আলাদা মানদণ্ড পছন্দ নয় আফ্রিদি। তিনি বলেন, বৈশ্বিক ক্রিকেট পরিচালনায় ধারাবাহিক ও ন্যায্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটার ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, দ্বৈত মানদণ্ড নয়। আইসিসির উচিত সেতু তৈরি করা, সেতু ভাঙা নয়। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেসন গিলেসপিও আলাদা এক পোস্টে আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনিও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গও উল্লেখ করেন, যদিও পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। গিলেসপি লেখেন, আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ ভারতের বাইরে গিয়ে ম্যাচ খেলতে পারল না? আমার মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে তাদের দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টা কেউ কি পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারে? সব মিলিয়ে বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির এই সিদ্ধান্ত নতুন করে তুলে ধরেছে বৈশ্বিক ক্রিকেট পরিচালনায় সমতা ও ন্যায্যতার প্রশ্ন। একদিকে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা, অন্যদিকে বাংলাদেশের জন্য একই সুযোগ না থাকা। এই বৈপরীত্যই আফ্রিদি ও গিলেসপির মতো সাবেক তারকাদের হতাশ করেছে। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি সমর্থকদের আবেগ ও সম্মানের সঙ্গে জড়িত। তাই দ্বৈত নীতি নয়, সবার জন্য একই মানদণ্ডই হওয়া উচিত আইসিসির পথনির্দেশ। এখন দেখার বিষয়, এই সমালোচনার পর আইসিসি তাদের অবস্থান স্পষ্ট করে কিনা, নাকি প্রশ্নগুলো আরও গভীর হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।